युवती शतवृतं ब्रह्मो गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদপতের্মোহ সকৃপা জ্যেষ্ঠিতামেন সন্তঃ সন্ত্যবলম্বনম। অব্রতেন ক্ষিপেদ যস্তু মাসং দামোদর প্রিয়ম তির্যগ্যোনিমবাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃতঃ। পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দে এবং শ্রী শ্রী রাধা দামোদরের অনুকম্পায় আমরা পূর্ব বৎসরের মতো এবৎসর শ্রী শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত উদযাপনের পালনের সুলভ সৌভাগ্য লাভ করলাম আজকের থেকে। এই কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক নরনারীর যথাসম্ভব যথাশক্তি নিয়ম অবলম্বন করে পালন করা উচিত বা বিধেয়। এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার আকাঙ্ক্ষা রাখব। সর্বপ্রথম আমাদের সম্মুখে উপস্থিত পরম প্রপূজ্য চরণ প্রাতঃস্মরণীয় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের পাদপীঠাধীশ্বর ৩৮তম মহান্ত মহারাজ মহামহিম শ্রীল কেশব দাস বাবাজি মহারাজের চরণ যুগল বারবার বন্দনা করি এবং শ্রী গুরুপাদ পদ্ম গুরুবর্গ এবং উপস্থিত সমস্ত আচার্যবৃন্দ পরম পাবন বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দের চরণ বন্দনা করি। আমরা আমাদের সময়সীমা সীমিত, এই জন্য আমরা কথাকে যতটা সারগর্বিত এবং সংক্ষিপ্ত ভাষায় বলা যায়। আমরা যদি নিয়ম সেবা ব্রত পালন না করি তাহলে কি ক্ষতি? ঘোর ব্রতব্যয়। এ কথা কে বলেন? শাস্ত্র এবং মহাজন বারবার কীর্তন করেছেন। আমরা শ্রী গুরু মহারাজের শ্রীমুখে যতটুকু অবগত হয়েছি
স্বরূপ, প্রত্যেকটি শব্দ ওনারই বাক্যামৃত, ওনারই কথা। আমরা একটি কথাও ওনার কথার বাইরে বলবো না। ওনারই আসন, ওনারই আসন, ওনারই আজ্ঞা, ওনারই শক্তি। এই মুহূর্তে কেন প্রতি পলেই আমরা ওনাকে চিন্তন করি, ওনার করুণা স্মৃতি, অবদানের স্মৃতি বারবার হৃদয়ে সদৈব জাগরুক। সে কথা আমরা শোনাতে পারবো না, সে শক্তিও নেই, সে সাধনও নেই। এই কার্তিক ব্রতে গুরু মহারাজকে যেমন কঠোর সাধন করতে দেখেছি, আজ বিস্ময় জাগে ভাবলে। রাত 2:30টার সময় উঠে শ্রী জাহ্নবা দেবীর শ্রীমন্দিরে তিনি নিশান্ত লীলা কীর্তন শুনেছেন। আজও শোনেন গুরু লীলা নৃত্য, বৈষ্ণব লীলা নৃত্য, আচার্য লীলা নৃত্য, ভগবান লীলা নৃত্য। চিরসত্য, চিরসুন্দর, চিরমধুর। মঙ্গল আরতি দর্শনের পর শ্রীকুণ্ডের 2টি পরিক্রমা করেন। 2বার পরিক্রমা করে ভজন কুটিরে এসে গ্রন্থ দেখেন। যা পাঠ হবে 3-4টি মন্দিরে, সেই পাঠের গ্রন্থ সেটি দেখে আর পাঠকে প্রস্তুত করেন মনের দ্বারা চিন্তা করে করে। সূর্যোদয়ের পূর্বে স্নান করেন, স্নান করে মন্ত্র জপ করেন, মন্ত্র স্মরণ। প্রায় 8টা বেজে যায়। ঠিক 8টায় অর্চনার জন্য নিচে আসেন। 1 ঘন্টা অর্চনায় লাগে, সহস্তে অর্চনা। এবং তারপরে মনোহর ভজন দেবিকা দেখে বা ভজন মালা দেখে গুরুদেবাষ্টক, মহাপ্রভুর অষ্টক, নিত্যানন্দ প্রভুর অষ্টক, সর্বস্বামী অষ্টক, শ্রীকৃষ্ণের অষ্টক, রাধারানীর অষ্টক, চাটুপুষ্পাঞ্জলি, দামোদর অষ্টক ইত্যাদি অধ্যয়ন করেন শ্রদ্ধা। তারপরে শ্রী সমাধি পূজা এবং পরিক্রমা করে 9:15 বাল্যভোগ প্রসাদ গ্রহণ করেন। আবার গ্রন্থ বিলোপন করেন এবং ভক্তগণকে দর্শন দেন, নামাশ্রয়, মন্ত্রাশ্রয় ইত্যাদি প্রদান করেন। অহরহ গ্রন্থ দেখেন। দরকার একটি গ্রন্থ, কিন্তু সামনে দিতে হয় 20টি গ্রন্থ। অনেক সময় জিজ্ঞাসাও করা গেছে যে এত গ্রন্থ। এই অপরাহ্ন বেলা থেকে কৃষ্ণ কথা, 4টে থেকে 5টা কৃষ্ণ কথা মা জাহ্নবা শ্রীমন্দিরে। তারপরে আবার একবার শ্রীকুণ্ড পরিক্রমা করেন। এই 3টি পরিক্রমা হলো। হাঁটতে যান, অপরাহ্নকালীন পদচারণা। কি পাঠ করবেন সর্বদা এই চিন্তন চলে, এবং রাধা মাধবের মানস সেবা চিন্তন এর ভিতরে নিত্য নিয়মপূর্বক লক্ষণাম গ্রহণ। সন্ধ্যার সময় এসে আরতি দর্শন, দীপদান, আবার গ্রন্থ দর্শন,
সন্ধ্যারতির পরে রাধারমন মন্দিরে ম্যাড্রাসি বাবার এখানে অনেকবার দামবন্ধন লীলা, দামোদরাষ্টক ইত্যাদি পাঠ। আবার ভজন কুটিরে এসে কাপড় বদলে বা একটু জলপান করে আবার ধর্মশালায় 8টা থেকে 9টা। এর আগে যখন ম্যাড্রাসি বাবা নিত্যলীলায় প্রবেশ করেছেন তখন এখানে ভক্তি সন্দর্ভ পাঠ 7টা থেকে 8টা। আবার 8টা থেকে 8টার আগে ধর্মশালায় পরিক্রমা দিয়ে পৌঁছান নগ্ন চরণে। 8টা থেকে 9টা ধর্মশালায় পাঠ, আবার এই দিক দিয়ে পরিক্রমা করে আসেন, তাহলে 4টে পরিক্রমা হয়ে গেল। এসে প্রসাদ পেয়ে 10টার মধ্যে শুয়ে পড়বেন, আস্তে আস্তে 9:15 9:30। মালদার গোস্বামীজি কীর্তনে রাধে টান ধরলে, রাধে গোবিন্দ টান ধরলে হৃদকমলে দ্বারাও এসে এই হাসি মুখে বাসি লয়ে তো 9:20 আস্তে আস্তে 9:30 হবে। এসে প্রসাদ পেয়ে 10টার ভিতরে শয়ন, আবার রাত 2:30টায় ওঠা, দুপুর বেলা মাত্র 1 ঘন্টার জন্য বিশ্রাম। আচ্ছা বলুন দেখি, এইরকম কঠোর সাধন করতে পারবো কি? সর্বথা অসম্ভব। এত বার্ধক্যেও 98 বছর বয়সেও, তার থেকে বেশি বয়সেও আমরা কোনো কাজ করে ওনার সঙ্গে পারি না। চলে বলে কোনো কাজে নয়, সব সময় উনি আগে, যে কোনো কাজে। এই যে সাধন বল, এই যে কৃপা বল, এই যে চরিত্র বল, এই যে উদারতা বল, এই বলটুকুই দুর্বলের একমাত্র বল। অতএব প্রত্যেকটি কথাই ওনার শ্রীমুখ নিঃসৃত ফেলার। হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী পাদ স্কন্দ পুরাণ ব্রহ্মনারদ সংবাদের থেকে শ্লোক তুলে প্রমাণ দিচ্ছেন যে নিয়ম সেবা ব্রত কিভাবে পালন করতে হবে। অব্রতেন ক্ষিপেজ্যস্তু মাসং দামোদর প্রিয়ম তির্যক যোনিমবাপ্নোতি সর্বধর্ম বহিষ্কৃতঃ। এই যে দামোদর মাস, কার্তিক মাস, যে ব্যক্তি এই মাসে কোনো ব্রত না করে অন্য সময়ের মতো সময়টিকে সাধারণভাবে অতিবাহিত করেন, গোস্বামীপাদ বললেন তির্যক যোনিমবাপ্নোতি, সেই ব্যক্তি তির্যক যোনি প্রাপ্ত হন। সর্বধর্ম বহিষ্কৃত, সমস্ত ধর্মের থেকে উনি বহিষ্কৃত হয়ে যান, পশু যোনি প্রাপ্ত হন। আচ্ছা, কোথায় মনুষ্য জন্ম পেয়েছি আর কোথায় পশু জনিতে চলে যাব? এটা কি ভালো কথা? তাহলে নিয়ম সেবা ব্রত না করে আমি পশু জনিতে যাওয়ার রাস্তাকে পরিষ্কার করব? এটা কখনো হতে পারে না। সব্রহ্মা সগগ্নশ্চ স্বর্ণস্তি সদানৃতি য করতি মুনি শ্রেষ্ঠ যো নর কার্তিকে ব্রতম ন করতি। যিনি ব্রতাচরণ না করেন তিনি ব্রহ্মহত্যা, গোহত্যা, স্বর্ণ অপহরণ, মিথ্যাচারের পাপে প্রাপ্ত হন। আচ্ছা, প্রত্যব্যয় তাকে অনিবার্য ভোগ করতে হবে। ওই আমি তো গোহত্যা করিনি, আমি তো চুরি করিনি বলে না করলেও করার ফল ভোগ হবে। যথা দামোদর দেব ভক্তবৎসল বিদিত জনৈ তস্যায়ং তাদৃশ মাসঃ স্বল্পম অপুরুকারকঃ। শ্রী দামোদর দেব জনসমাজে ভক্তবৎসল বলে সর্বত্র পূজিত, সবাই জানেন উনি ভক্তবৎসল চূড়ামণি।
কারণ মা যশোমতী সেই বিভু ব্যাপক তত্ত্বকে রজ্জু দামের দ্বারা বন্ধন করলেন, এই মাসেই তো বেঁধে ফেললেন। সুখদেবের মতো তত্ত্বজ্ঞানী তিনিও দাম বন্ধন লীলা শেষে আর অত্যাশ্চর্যের সঙ্গে বলছেন, কাকে বাঁধলেন মা? ব্রজেশ্বরী কাকে বাঁধলেন? এনাকে বাঁধা যায়? নচান্তরণ বহির্যস্য ন পূর্বম না বিচাপরম পূর্বাপরম বহিশ্চান্ত জগত জগজ্জজ তন্মত্তা আত্মজমভক্তং মর্তলিঙ্গমদক্ষজং গোপীকুল খলি দাম্না ববন্ধ প্রাকৃত যথা। দেখুন দেখি কিরকম কথা। যার ভিতর নাই বাহির নাই, আগে নাই পরে নাই, যিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ওতপ্রোত ব্যক্ত, যিনি আকাশের থেকেও মহান, তাকে সামান্য রজ্জু দিয়ে বেঁধে ফেললেন। এটা কোন গুণে সম্ভব হলো? দামোদরের ভক্ত বাৎসল্য গুণে। বললেন ঠিক তেমনি তস্যায়ং তাদৃশ মাস। দামোদর যে প্রকার ভক্তবৎসল, এই দামোদর মাসটিও, কার্তিক মাসটিও ভক্তবৎসল। ইনি কি দেন? বললেন স্বল্পমপি উরুকারকঃ। এই মাসে আপনি যদি সামান্য এতটুকু ভজন করেন, এক পত্র তুলসী অন্তত একটা দীপদান করলেন, একটু রাধাকুণ্ডে স্নান করলেন, একটু পরিক্রমা করলেন, একটু হরিনাম করলেন, একটু হরিকথা শ্রবণ করলেন, বললেন সেই ভজনের ফলকে উনি অনেক গুণে গুণী করে দান করবেন। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রী জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন এই প্রসঙ্গে, যেমন চড়া সুদে অনেক ঋণ দেওয়া হয়েছে, তখন সেই টাকা যখন সুদে মূলে পরিশোধ করা হবে তখন যেমন বহু টাকা পাওয়া যায়। সুদের ব্যবসা হতো সেখানে। বললেন ঠিক তেমনি এই মাসটিতে কেউ যদি অল্প ভজন করেন, শ্রী দামোদর মাস ভক্ত বাৎসল্য গুণে সেই ভজনকে বহু গুণান্বিত করে বহু ফল দান করবেন। এই জন্য প্রত্যেকের নরনারী মাত্রেরই এই মাসটি ব্রতের সঙ্গে উদযাপন করা উচিত। তারপরে গোস্বামীপাদ লিখছেন ভক্তিরসামৃত সিন্ধুতে, তত্রাপি মথুরায়াম বিশেষ। এই ব্রজমণ্ডলে এই মাসটি যদি ব্রতপূর্বক পালন করা যায় তাহলে তো কল্পনাই করা যায় না, এমনই ফল পাওয়া যায়। বলেন কি? হ্যাঁ, ভক্তিং মুক্তিং হরির দত্তাৎ অর্চিত অন্যত্র সেবিনাম ভক্তিন্তু ন দদাত্যৈব যত বর্ষ করি হরে। ভজন করলেই যে ভগবান প্রেম দেন তা না, ভক্তি মুক্তি দেন, কিন্তু প্রেম ভক্তি সহজে দেন না, লুকিয়ে রাখেন। কেন দেন না? বললেন প্রেম ভক্তিতে তার বশ্যতা আছে। প্রেম ভক্তি দিলেই ওনাকে অধীন হয়ে যেতে হবে, যত বর্ষ করি হরে। এই জন্য ন দদাতি। আচ্ছা, এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে ভক্তিতে ভগবান বশীভূত হয়ে থাকতে হবে তাকে, এই জন্য উনি ভক্তি দেন না, এই তো অর্থ দাঁড়াচ্ছে। জীব গোস্বামীপাদ বললেন না না, ভক্তিন্তু ন দদাতি এব, এই যে যত বর্ষ করি হরে এই শব্দের প্রযোজক নয়। তবে ওই স্থানে কি বলা হলো? বললেন ওটা ভক্তির মহিমা বলা হলো। ভক্তি কেন দেন না? বললেন ভক্তি অত্যন্ত মূল্যবান বস্তু, এই জন্য উনি যাকে তাকে দিতে ইচ্ছা করেন না। ভক্তি বশ্যতা তো তার সুখে, উনি যে ভক্তের অধীন হবেন এটা ওনার কাছে পরম আনন্দের। উনি চান সবাই ভক্তি ডোরে আমায় বেঁধে ফেলুন, সবাই আমাকে প্রেমে অধীন করুন, আমি ভক্তের অধীন হয়েছি কাল থাকব। ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী সচ্চিদানন্দ ঘন বিজ্ঞানানন্দ ঘন ভক্তি যোগীব দৃষ্টতি। ভক্তির এত বিশালতা, ভক্তিরেব ভূয়সী। আচ্ছা, তাহলে উনি দেন না কেন? দিতে চান,
ইচ্ছা করেন তাহলে উনি দেন না, এত পরীক্ষা করেন। এর কারণ কি বলেন? যোগ্য আধারে দেন। ভজন সাধনের দ্বারা যখন আধারটা প্রেম লাভের যোগ্য হবে তখনই প্রেম দেবেন। আচ্ছা, এই যোগ্যতাটা কি? যোগ্য আধারই বা কি? জিজ্ঞাসাবাদ দুর্গম ছন্দমণি টিকা এর অর্থ হচ্ছে যোগ্যতা চ সর্বান্ন সহিত নিরপেক্ষত্ব। যখন ভজন করতে করতে ভক্তি রসের আস্বাদনে চিত্ত দ্রবীভূত হয়, নির্মল হয়, তখন মনে হয় যে প্রেম ছাড়া, ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না, আমার মঙ্গলের আর কোনো পন্থাই নেই, ভজনই আমার একমাত্র উপায়, উপায়। প্রেম বিনা আর নাহি চাও, আরতি প্রীতি রসে ধ্যাও। আর কিছুই ভালো লাগে না, একটা তন্ময়তা আসে। এই যে নিরপেক্ষ দৃঢ়তা চিত্তে, বলেন এটাই হচ্ছে যোগ্য আধার। আমি প্রেম ছাড়া কিছু চাই না, ভজন ছাড়া আমার আর মঙ্গলের কিছু নেই, আর আমার ভালো লাগে না কিছু করতে। এটাই হচ্ছে যোগ্য আধার। তো যোগ্য আধার হলে গোবিন্দ তখন দেন, না হলে বিলম্ব করেন। কিন্তু এই যে দামোদর মাস, সেটি যদি ব্রজমণ্ডলে, মথুরা মণ্ডলে পালন করা যায়, গোস্বামীপাদ বললেন তস্মাৎ যোগ্যতায়াম সত্তায়াম দাতব্যতেপি। যদি মথুরা কার্তিকয় সঙ্গমে পূজনং ঘটিত তদা যজ্ঞ বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যতে এব ইতি ভাব। বললেন ওই দেখুন, যজ্ঞ না হলে ভক্তি দেবেন না, বেশ ভালো কথা। আপনার আধারটা যদি ফুটো থাকে তাহলে কি করে দেবেন? ভক্তি অমৃত তো গলে যাবে। অযোগ্য আধার হচ্ছে ছিদ্র আধার, অমৃত দাঁড়াবে না। যোগ্য আধারে উনি প্রেমামৃত দান করবেন। কিন্তু একটা জায়গায়, সব জায়গায় অপেক্ষা আছে যোগ্যতার, একটা জায়গায় নেই। সেই জায়গাটা কি? বলেন যদি কোনো ব্যক্তি ব্রজমণ্ডলে নিয়ম সেবা ব্রতটি নিয়ম পূর্বক যাপন করে, বললেন বস্তু প্রভাবাৎ, এই বস্তুর এমনই প্রভাব সহসৈব প্রাপ্যতে এব ইতি ভাব। যোগ্যতা বিচার না করে, চিন্তা না করে ভগবান রাধা দামোদর হঠাৎই তাকে প্রেম দিয়ে থাকেন। এখন আমরা এই ব্রজমণ্ডলেই আছি, ওখানে বললেন সকৃত্য প্রীতি। একবারও যদি দামোদরের আরাধনা করেন কার্তিক ব্রতে ব্রজমণ্ডলে, আর আপনারা তো বারবার নিয়ম সেবা ব্রত পালন করছেন এখানে, তাহলে যা এই ব্রত পালনের প্রথম দিনে, এই শুভারম্ভ দিবসে আমরা শ্রী শ্রী রাধা দামোদরের শ্রীচরণে, শ্রী নিতাই গৌর সীতানাথের শ্রীচরণে, শ্রী গুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রার্থনাই করি যাতে আমরা এই ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে সাধু সঙ্গে সঙ্গবদ্ধভাবে সুস্থ শরীরে সুস্থ মনে এই নিয়ম সেবা ব্রতটি যাতে আমরা পালন করতে পারি, এই আকুল প্রার্থনা, এই নিবেদন আবেদন জানিয়ে আজকের ভাগবতী কথা এইখানে বিশ্রাম দেওয়া।